তখন আমাকে টাঙ্গাইল থেকে উঠাই নিয়ে যাওয়া হয় এবং এর মাধ্যমে আমাকে উঠাই নিয়ে গেছে। তো কিন্তু আমাকে শরীরে ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেছে। তো বাসায় নিয়ে যাওয়ার পর অনেক রকম টর্চার করছে, মারছে, শিকল দিয়ে বাঁধা রাখছে, অনেক কিছুই করছে। তো করার পর সেকেন্ড টাইম আমি যখন আবার একদম 7:30 আমি চলে আসি, তো সেকেন্ড টাইম হচ্ছে আবার তারা ফোন ট্র্যাকিং করে আমাকে হচ্ছে ঢাকা থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন রকম পরিকল্পনা করে আমাকে হত্যা করার এবং আমাকে ইন্ডিয়া পাঠাই দেওয়ার পরিকল্পনা করে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইসকন সংঘ দ্বারা, কারণ ইসকন সংঘ তো এটা হচ্ছে আন্তর্জাতিক একটা পর্যায়ে বৃহৎ। তো এই সংঘ দ্বারা আর কি তারা সাহায্য নিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। আমার পূর্ব নাম ছিল হচ্ছে ছোটন মুখার্জি। আমরা হচ্ছে ফ্যামিলির হচ্ছে 4 ভাই 1 বোন। বাবা হচ্ছে ব্রাহ্মণ। আমরা হচ্ছে মুখার্জি ফ্যামিলি। তো আমার বাবার নাম হচ্ছে দেবপ্রসাদ মুখার্জি, মার নাম হচ্ছে মীরা মুখার্জি। আমরা চার ভাই। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মিন্টু মুখার্জি, মেজো ভাইয়ের নাম হচ্ছে পিন্টু মুখার্জি, আর সেজো ভাইয়ের নাম হচ্ছে রাজীব মুখার্জি, আর আমার নাম হচ্ছে ছোটন মুখার্জি। আমার একটা বোন আছে, বড় বোন, ওর নাম হচ্ছে মুক্তা মুখার্জি। আমরা এই নিয়ে আমার ফ্যামিলি পরিবার। তারপর আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা, চিরিবন্দর উপজেলা, আর 2 নং সাতনালা ইউনিয়ন, চক্রামপুর হচ্ছে আমার গ্রাম। তো আমার বিভাগ হচ্ছে রংপুর। আমার ফ্যামিলি, আমি ইসলাম গ্রহণ করি হচ্ছে 2024 সালের হচ্ছে জুনে 7 তারিখ, আর 6 তারিখ হচ্ছে এফিডেভিট করি। তো এটা মূলত আসছে হচ্ছে আনিসুর রহমান আশরাফি, ইনি হচ্ছে কুমিল্লা একজন হুজুর, ওনার ওয়াজ শুনছিলাম। এই মূলত ওনার ওয়াজ শুনে আর কি হয়েছিলাম। তারপর ইসলাম ধর্ম গ্রহণ করি হচ্ছে জিগাতলায় এক হুজুরের কাছে। আবার এরকম করে হচ্ছে বাসায় জানাইনি, কারণ পড়ালেখা চলছিল তখন, বাসায় জানার তো সমস্যা। তো এর মাধ্যমে আর কি হুট করে বাসায় জানা পায়, সন্দেহ হয়। কার মাধ্যমে জানাবে সেটা জানি না, কিন্তু বাসায় আমি যখন টাঙ্গাইলে যাই হচ্ছে পুলিশের আবেদন করার জন্য, তখন আমাকে টাঙ্গাইল থেকে উঠাই নিয়ে যাওয়া হয় এবং এর মাধ্যমে আমাকে উঠাই নিয়ে গেছে। তো কিন্তু আমাকে শরীরে ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেছে। তো বাসায় নিয়ে যাওয়ার পর অনেক রকম টর্চার করছে, মারছে, শিকল দিয়ে বাঁধা রাখছে, অনেক কিছুই করছে। তো করার পর সেকেন্ড টাইম আমি যখন আবার একদম 7:30 আমি চলে আসি, তো সেকেন্ড টাইম হচ্ছে আবার তারা ফোন ট্র্যাকিং করে আমাকে হচ্ছে ঢাকা থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন রকম পরিকল্পনা করে আমাকে হত্যা করার এবং আমাকে ইন্ডিয়া পাঠাই দেওয়ার পরিকল্পনা করে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইসকন সংঘ দ্বারা, কারণ ইসকন সংঘ তো এটা হচ্ছে আন্তর্জাতিক একটা পর্যায়ে বৃহৎ। তো এই সংঘ দ্বারা আর কি তারা সাহায্য নিছে, এটাই হচ্ছে কথা। আর হচ্ছে এই বাস্তবতায় আর কি এখন আমার জীবন পুরো হুমকিতে আছে, যেহেতু ওরা এখন আমাকে খোঁজাখুঁজি করতেছে, আমাকে ছাড়তে যাচ্ছে না। এই পর্যায়ে আমার করণীয় কি, এবং তাদের নামে আমি জিডিও করছি থানায়, কিন্তু তারা হচ্ছে বর্তমানে তাদের যে রূপ দেখতেছি, তো তারা আমাকে পেলে আর কি ছাড়বে না। তো তারা আমাকে হত্যার চেষ্টা করবে, এটা আমি তাদের তো আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা মা অনেক সহজ সরল। তো এর এর মধ্যে আমার যে ভাইগুলো আছে এরা একটু অনেক কঠোর। তারপর আমার চাচা যে আছে, ছোট চাচা, ইনি অনেক কঠোর। তো এরা হচ্ছে আমাকে বিভিন্ন সঙ্গ দিয়ে আর কি তারা জেলে আটকে রাখতে চায়, মেরে ফেলতে চায়। এবং একজন পুলিশের রেঞ্জার আছে, ইনি হচ্ছে একজন মজুমদার, মানে হিন্দু, ইনার সাহায্যে আর কি সবকিছু করতেছে। তো এখন কি করা দরকার এবং আমি কি করব, এটা হচ্ছে আমার বিষয়। এখন আমি তো আল্লাহর কাছে আসছি নিজ ইচ্ছায়, তো আমাকে কেউ জোর করেনি। এটা জোর করারও বিষয় না, এটা হচ্ছে আল্লাহর উপর থেকে হেদায়েত। সবাই হেদায়েত পায় না। এখন আমি হেদায়েত পাইছি, আমার মতো আরও অনেকে হেদায়েত পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো আমিও অনেক টর্চার সহ্য করছি। এর মাধ্যমে আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি তাদের প্রতি কোনো দাবি নাই যে আমাকে সম্পত্তি দিতে হবে, এটা দিতে হবে, আমি কোনো কিছু আমার দাবি নেই, তবুও তারা আমাকে ছাড়তে যাচ্ছে না। এবং বাংলাদেশের আইন অনুযায়ী হচ্ছে যে কোনো ধর্ম গ্রহণ করার অধিকার রাখে, এবং আমি সেটা বিবেচনা করেই রাখছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। কিন্তু এখন বর্তমানে অধিকাংশ দেখা যায় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আমাদের উপর যে টর্চার করে ফ্যামিলিগতভাবে, সেটার কোনো সমাধান আমরা পাই না। এবং কিছু কিছু মুসলিমও দেখা যায় এগুলোর মধ্যে জড়িত আছে। তো তাদের ব্যাপারটা হচ্ছে তারা কেন জড়িত আছে, তাদের ইমান কতটা শক্ত, এটা আমি জানি না।
তো এখন তারা তাদের স্বার্থ অনুযায়ী বা তারা যদি ফ্যামিলির কাছে টাকা খাইয়ে করে, তো এটা তাদের বিচার হবে ইনশাল্লাহ আখেরাতে। তো এটাই হচ্ছে বিষয় যে এটা আমাদের হচ্ছে আমরা যারা নবমুসলিম বা আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি, এটা আমাদের ক্ষেত্রে কষ্টকর বিষয় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা একটা ইসলাম ধর্মের মধ্যে চলে আসি, কিন্তু ইসলাম ধর্মের কিছু কিছু ভাইরা তারা আমাদেরকে সাহায্য তো দূরের করেই না, বড় অপমান করে এবং বিভিন্ন ধরনের কথা শোনায়। তো এগুলো পর্যায়ে মানসিক দিক দিয়ে আমরা অনেক হতাশাগ্রস্ত। এটা যাই বলুক, এটা হচ্ছে আমি এটাও বলবো যারা হেদায়েত পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটা এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা সবার ক্ষেত্রেই হয়। যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এটা হয়। কিন্তু এটা বাংলাদেশে তো কতটা যুক্তিযুক্ত এটা আমি মনে করি না। কেননা আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটা একদম মুসলিমের দায়িত্ব। তো তাদেরকে তো আমরা তো চাই না যে তারা আমাদের সম্পত্তি, তারা আমাকে একটু সাহায্য করবে, আমাদের একটু পথ চলার রাস্তা দেখিয়ে দিবে, এটাই আমরা চাই। কিন্তু তারা যে পরিমাণ অপমান করে এটা হচ্ছে একদম মুসলিম ভাইয়ের কাছ থেকে আমরা আশা করি না। এবং এটাই হচ্ছে, আর অনেক প্রতারণার চক্র শিকার হয়েছি, এটা অনেকেই হয়। এবং আমার নাম করে বা যারা নমুসলিম হয় তাদের নাম করে অনেক আলেম অনেক হুজুর টাকা উঠায়, এটা আমরা জানি। কিন্তু এগুলো করা আসলে ঠিক না। অনেক অনেক মুসলিম হচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইয়া নাই। কিন্তু আমরা যারা আমরা 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 যারা সঠিক সঠিক ধর্মে আসি, আমরা যারা ধর্ম বুঝতে পারি যে আল্লাহ আমাদের একটাই আমাদের সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, এটা যখন আমরা বুঝতে পারি তখন চলে আসি, তখন অনেক প্রশাসন আইন বিষয়ক তারা তাদেরকে সহযোগিতা করে, উল্টা আমাদেরকে সহযোগিতা না করে তাদেরকে সহযোগিতা করে। এটা কতটা যুক্তিযুক্ত আইনগতভাবে? বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে আইন বিষয়ে বা যে কোনো বিষয়ে, তারা হচ্ছে হিন্দুই বেশি। কিন্তু তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো যে তারা আমাদের যে অত্যাচার করে এটা ঠিক না, এটা আইনগতভাবে তাদেরও ঠিক না। এখন আমরা যারা খ্রিস্টান, যারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তাদের ক্ষেত্রে কোনো কিছু টর্চার, কোনো কিছু হয়রানির শিকার হয় না। তো আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি তাদের আমাদের ক্ষেত্রে কেন এটা হবে? এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ঠিক না। এবং সরকারকে বিনীতভাবে অনুরোধ করতেছি এটার একটা সমস্যার সমাধান করা দরকার। এবং যেহেতু এটা হচ্ছে ইসলামিক একটা কান্ট্রি আমাদের বাংলাদেশটা, সেহেতু আমি চাই যে নমুসলিমদের একটা সংঘ করা দরকার, যাতে তারা যদি চলে আসে বা তাদের যাতে কোনো কোনো রকম ফ্যামিলিগতভাবে হয়রানির শিকার না হতে হয়, আইনিগতভাবে শিকার না হতে হয়, এটা আমরা দৃঢ়ভাবে আবেদন করতেছি। আরও আমি বিভিন্ন দিক